ঈদের ছুটিতে হাসপাতালে কেমন সেবা পাচ্ছেন রোগীরা? এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে আছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। তার কাছেই জানবো সেখানকার অবস্থা। রবি, আপনি পঙ্গু হাসপাতালে আছেন, এই ঈদে কত শতাংশ চিকিৎসক এখন এই মুহূর্তে আছে? সাধারণত নর্মাল দিনগুলোতে কিন্তু চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কঠিন হয়। ঈদের সময়টা আসলে কেমন এখন? এই মুহূর্তে আমি আছি পঙ্গু হাসপাতালে, যেটা আগারগাঁয়ে অবস্থিত। এখানে আসলে আমরা আসার পর থেকে বা তার আগে সকাল থেকেই রোগীদের কিন্তু সমাগম বেশ লক্ষণীয়। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে ছুটির সময়ে, অর্থাৎ এই যে ঈদের ছুটি চলছে, ঈদের ছুটির সময়েও কিন্তু এখানে জনবল সংকটের কারণে রোগীরা যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এমনটি কিন্তু নয়। এখানে যারা আছেন, অর্থাৎ রোগীরা যারা আছেন, তারা বলেছেন যে তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে রোগীদের প্রতি যথেষ্ট রকমের কেয়ার দিয়ে, অর্থাৎ যত্ন করে সেবা দেয়া হচ্ছে এবং সেই সাথে তাদের যে প্রয়োজনীয় যে সকল পথ্য রয়েছে সবগুলোই কিন্তু সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এখানে আসলে জনবল সংকটের পরেও যে এরকম সেবা পাওয়া যাচ্ছে, এখানে আমাদের ঢাকার বাইরে থেকে একজন রোগীর সহযোগী এসেছেন। আমরা জানবো যে আসলে সকালে তারা এখানে আসার পর থেকে এখন পর্যন্ত তারা কেমন সেবাটা পেলেন, যদিও এই ঈদের কারণে জনবল সংকট এখানে রয়েছে। আমি গতকালকে রাতে নোয়াখালী থেকে আসছি রুগী নিয়ে। আমি ঈদের ছুটি হিসেবে আমি ভালো সেবা পাচ্ছি, এটাই আমার কনসেপ্ট আর কি। এখন আশা করি সবাই আমার মতো করে ভালো সেবা পাচ্ছে ছুটি হিসেবে। তো এতে আমরা কিন্তু হব, আগ্রহটা আরও বাড়বে ছুটিতে, যেন আমাদের আসলে আমরা যেটা জানতে পারলাম, জনবল সংকট রয়েছে এখানে হাসপাতালে, যথেষ্ট রোগীর উপস্থিতিও এখানে আছে। তারপরেও সেবা নিয়ে এখানে যারা রোগী আছেন এবং তাদের স্বজনরা বেশ সন্তুষ্ট। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে রোগীরা জানিয়েছেন যে তাদের কিন্তু অর্থাৎ সেবার নেওয়ার ঠিক মুহূর্তে তাদের কাছ থেকে বকশিশ চাওয়া হচ্ছে, বা তাদের রোগীর যে পথ্যগুলো রয়েছে সেটার জন্য বাড়তি টাকা আদায় করা হচ্ছে, এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে এসেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ।